আমাদের দেশ শহীদ ওসমান হাদি ভাই কিন্তু একটি বাংলাদেশে ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু তিনি লড়াই করেছেন। তিনি এই দেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য কিন্তু তিনি এই সমাজে এই রাষ্ট্রে একটি সাম্য মানবিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তিনি একটি ইনকিলাব মঞ্চ করেছেন, ইনকিলাব যে কালচারাল করেছেন, এটার মাধ্যমে তিনি এই বাংলাদেশে একটি সামাজিক সাম্য মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আর আপনি যেমনটা বলেছেন, তিনি এই যে নির্বাচনী প্রচারণায় বাতাস এবং মুড়ি দিয়ে কেন করতেন, দেখেন আমাদের বাংলাদেশে যে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে যে নির্বাচন মানে হাজার কোটি টাকা খরচ করা, নির্বাচন মানে কোটি কোটি টাকা খরচ করে আবার সেই টাকা কিন্তু আমাদের জনগণের পকেট থেকে আবার ওই নির্বাচিত হলে ভোগ করা। তো আমাদের হাদি ভাই এটা দেখিয়ে দিয়ে গেছেন যে নির্বাচন মানে শত কোটি টাকা ব্যয় করা নাই, সামান্য মুড়ি বাতাসা দিয়েও কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করা যায়। আর আজকে এখানে যে খাবারটা আপনি দেখছেন যে খাওয়াইতেছেন, এটা স্বয়ং হাদি ভাইয়ের প্রতি মানুষের ভালোবাসা আস্থার জায়গা থেকে যার যার অর্থায়নে আজকে এখানে তাদেরকে খাবার দিয়েছেন। এই যে আমরা এখানে আসছি, এখন কিছু মানুষ আমাদেরকে ভালোবেসে খাবার খাওয়াচ্ছে, বা এখানে যারা আসছে সবাইকে খাবার খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে। এটা প্রত্যেকে নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই। এবং যারা খাবার দিচ্ছে কেউ জানতেছে না কে খাবার দিচ্ছে, এটা একমাত্র হাদি ভাইয়ের কে ভালোবাসার কারণে, ইনসাফ ব্যক্তি মানে বাংলাদেশকে ভালোবাসার কারণে, একটা বাংলাদেশের জনগণকে ভালোবাসার কারণে এই ঘটনাগুলি ঘটতেছে। যে আমরা এখানে যারা আসছে এরা তো নিজের টাকা দিয়ে খাবার খাইতেছে, নিজের টাকা দিয়ে কি করতেছে, আপনার বাসা থেকে এখানে আসতেছে। এখানে কোনো দলীয়ভাবে কোনো একক ব্যক্তি মানুষকে টাকা দিয়ে জোর করে নাই, একমাত্র হাদি ভাইয়ের ভালোবাসার কারণে। হাদি ভাই যে ইনসাফের পক্ষে কথা বলতো, এই জন্য সমস্ত বাংলাদেশের মানুষ এখন হাদিমুখী হয়ে গেছে।